হিন্দু ধর্মের এই বিলুপ্ত প্রাণী ও পাখিদের শক্তি জেনে আপনি অবাক হয়ে যাবেন। সুখ ও সম্পদের জন্য আজও তাদের পূজা করা হয়। এই ভিডিওতে এটাই জানব এই প্রাণীগুলি কি। এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি পছন্দ হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। কলিযুগে বিলুপ্ত প্রাণী ডাইনোসরদের সবচেয়ে ভীতিজনক বলে মনে করা হতো, কিন্তু যখন আপনি পৌরাণিক কাহিনীতে প্রাণী ও পাখি সম্পর্কে জানবেন, তখন ডাইনোসররাও তার আগে ম্লান হয়ে যাবে। এই প্রাণী ও পাখিদের একটি ধর্মীয় তাৎপর্যও ছিল, যার কারণে আজও তাদের পূজা করা হয়। সুতরাং আসুন জেনে নেওয়া যাক এমন কিছু বিলুপ্ত ঐশ্বরিক প্রাণী ও পাখি এবং তাদের সাথে সম্পর্কিত আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে। ভগবান শিবের অবতার সর্প হল অর্ধেক পাখি এবং অর্ধেক সিংহ, যা উগ্রতার উপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখে বলে বিশ্বাস করা হয়। গরুড় ভগবান বিষ্ণুর বাহন, একটি বিশাল পাখি যা উগ্রতা, শক্তি এবং ভক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। ইন্দ্রের বাহন ঐরাবত একটি ঐশ্বরিক হাতি যা শক্তি, ঐশ্বর্য এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। মকর একটি পৌরাণিক জলজ প্রাণী, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক এবং ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। আমরা যখন সিনেমা দেখি, তখন তাদের মধ্যে অনেক অদ্ভুত প্রাণী ও পাখি দেখি এবং তা দেখে খুব অবাক হই। কিন্তু হিন্দু পুরাণে এমন কিছু ঐশ্বরিক প্রাণী ও পাখির কথা কল্পনা করা হয়েছে বা বলা হয়েছে, যার সামনে এই চলচ্চিত্রের শক্তিশালী প্রাণী ও পাখিও ম্লান হয়ে যায়। হিন্দু ধর্মে বর্ণিত বিস্ময়কর এবং বিলুপ্ত প্রাণী ও পাখিদের আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় গ্রন্থে একটি বিশেষ স্থান রয়েছে। এগুলির মধ্যে অনেক প্রাণী ও পাখির সৃষ্টি হয়েছিল কারণ এগুলির সৃষ্টির উদ্দেশ্য ছিল গভীর আধ্যাত্মিক ও দার্শনিক বার্তা প্রদান করা। এখানে এই বিস্ময়কর প্রাণীগুলির কয়েকটি দেখুন। সর্পকে অর্ধেক পাখি এবং অর্ধেক সিংহ হিসাবে বর্ণনা করা হয়েছে, যা শিবের একটি রূপ বলে মনে করা হয়। এটির 8 বা 10টি বাহু রয়েছে, যা এটিকে অতিমানবীয় শক্তি দেয়। এর শক্তি এবং জটিল কাঠামো এটিকে অন্যান্য সমস্ত প্রাণীর থেকে অনন্য করে তোলে। ভগবান শিব সর্প অবতার গ্রহণ করেছিলেন এবং এটি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারকে তার নখের মধ্যে ধরে রেখেছিল। ভগবান শিবের সর্প অবতার নরসিংহের হিংস্র রূপকে শান্ত করতে আবির্ভূত হয়েছিল। এই অবতারের উদ্দেশ্য ছিল ধৈর্য, প্রশান্তি এবং উগ্রতার উপর নিয়ন্ত্রণ। সর্প উপনিষদ এবং শিব পুরাণে এর উল্লেখ রয়েছে। এটিকে ত্রিলোকদের রক্ষক এবং অসুরদের ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয়। এর এমন ক্ষমতা রয়েছে যা অন্য যে কোনো দেবতার শক্তিকে দমন করতে পারে, তবে এটি কেবল ভারসাম্য বজায় রাখার জন্য সক্রিয় করা হয়। সরভার উপাসনা ভয়, নেতিবাচক শক্তি এবং জীবনের সমস্যা থেকে মুক্তি দেয়। এটি জীবনে সাহস এবং আত্মবিশ্বাস বাড়ায় বলে মনে করা হয়। আপনি নিশ্চয়ই অনেক পৌরাণিক কাহিনীতে গরুড় পাখির উল্লেখ শুনেছেন। গরুড় একটি বিশাল পাখি যা বিষ্ণুর বাহন হিসাবেও বিবেচিত হয়। গরুড় অমরত্ব অর্জনের জন্য তপস্যা করেছিলেন। তিনি ভগবান বিষ্ণুর কাছ থেকে একটি বর পেয়েছিলেন, যাতে তিনি প্রচুর শক্তি এবং দীর্ঘায়ু অর্জন করেছিলেন। তিনি অত্যন্ত সাহসী ও ক্ষমতাবান ছিলেন। এটিকে শক্তি এবং ভক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। গরুড়কে অর্ধেক মানুষ এবং অর্ধেক পাখি, বেশিরভাগ শকুন বা বাজ পাখি হিসাবে উপস্থাপন করা হয়। এর গতি এবং শক্তি এত দ্রুত বলে মনে করা হয় যে এটি সূর্যের কাছে পৌঁছতে পারে। এই পাখির ধারণার মূল উদ্দেশ্য ছিল মন্দ থেকে সুরক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠা করা। সম্পদ, সমৃদ্ধি এবং রোগ থেকে মুক্তির জন্য গরুড়ের পূজা করা হয়। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার তাদের উপাসনাকে আরও কার্যকর বলে মনে করা হয়। ঐরাবত হল একটি ঐশ্বরিক হাতি, যা ইন্দ্রের বাহন। এটিকে 4টি বা কখনো কখনো 10টি সুর সহ একটি সাদা হাতি হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিল এবং শক্তি, সমৃদ্ধি এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। ঐরাভাত হল ইন্দ্রলোকের জাঁকজমকের প্রতীক। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঐরাবতকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি সাহসিকতা, শক্তি এবং শক্তির প্রতীক। এর উপাসনা একজন ব্যক্তিকে মানসিক শক্তি, সাহস এবং সাফল্য প্রদান করে। বিশেষ করে গণেশ চতুর্থী এবং ইন্দ্র পূজার মতো অনুষ্ঠানে ঐরাবতার পূজা করা হয়। ঐরাবতার সঙ্গে
যুক্ত গল্প এবং তাদের অনন্যভাবে সম্পর্কিত ভক্তি ও মন্ত্রের মাধ্যমে ভক্তরা জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাহস অর্জনের জন্য আশীর্বাদ চান। মকর একটি পৌরাণিক জলজ প্রাণী, যার দেহ কুমির, মাছ এবং অন্যান্য প্রাণীর সংমিশ্রণ। এটি গঙ্গা ও বরুণের বাহন। এটি সমুদ্র এবং জীবনের রহস্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। মকর রাশি সমৃদ্ধি ও জলের সঙ্গে যুক্ত। মকর রাশিকে সম্পদ ও সমৃদ্ধির দেবতা হিসাবে বিবেচনা করা হয়। মকরের উপস্থিতি ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত দেয়। বৃষভ বা নন্দী হল শিবের বাহন এবং একটি ঐশ্বরিক ষাঁড় হিসাবে চিত্রিত করা হয়। নন্দী শক্তি, ভক্তি এবং কর্তব্যের প্রতীক। ভগবান শিবের ভক্তদের জন্য এটি একটি পবিত্র স্থান বলে মনে করা হয়। নন্দীকে শিবের প্রতি ভক্তি ও আনুগত্যের প্রতীক হিসাবে দেখা হয়। বৃষের স্বভাব অত্যন্ত ধৈর্যশীল এবং পরিশ্রমী। তারা যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য অবিরাম প্রচেষ্টা করে এবং ফলাফল নিয়ে চিন্তা না করে কাজে নিযুক্ত থাকে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।